জানি ময়লার ভাগাড়ের ময়লা ওখানে ফেলতেছে, ওগুলার নিয়ে ময়লার মধ্যে ফালাই দিয়ে আসবে। হায় হায়, ইসলাম কি বলে জানেন? ইসলাম আমার আপনার জন্য গরু হালাল করছে, মুরগি হালাল করছে, খাসি হালাল করছে। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই দিয়ে খাচ্ছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের দিন দুনিয়ায় যদি কেউ একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে মারে, চড়ুই পাখি বিনা কারণে মারছে, কোনো কারণ ছাড়া, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই পাখিটা রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ এই লোকটা কেন আমাকে বিনা কারণে হত্যা করেছিল, আমি এর বিচার চাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা চড়ুই পাখি বিনা কারণে যদি মারেন, কিয়ামতে হিসাব দেওয়া লাগবে। আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ, আরো যদি সে মুসলমান হয়, আপনি যদি তাকে হত্যা করেন, কষ্ট দেন, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এজন্য মুমিন মুমিন সম্পর্ক ভালো করেন আগে। আল্লাহর নবী বলেন সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনি একজন মুমিনকে গালি দেন, এটা ফুসুক, ফাসাকি, কবিরা গুনাহ। আর যদি একজনকে হত্যা করে, এটা কুফরের মতো গুনাহ। এজন্য আমার আপনার দ্বারা যেন কোনো মুমিন ভাই কষ্ট না পায়। সাথে সাথে আরেকটা অ্যাডভাইস দিব, সামনে দুর্গাপূজা আসতেছে, জানেন তো আপনারা? মুসলমান না জানলে হয়? মুসলমান না গেলে পূজা হয় নাকি চাচা? হ্যাঁ, মিয়া গোপোলাপান না গেলে কি পূজা হয় নাকি? ওই জায়গায় যদি 10 জন মুসলিম থাকে, ওই ধর্মের লোক 90টা থাকে আমাগোটা লাড্ডু খাইতে যায় আর গোশত খাইতে যায়। এই মিয়া শুনেন, হালাল জিনিস যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়, ওইটা হারাম হয়ে যায়। ওইখানে লাড্ডু দেয়, নাড়ু দেয়, খই দেয়, এটা কি আপনার বাপের নামে আমার বাপের নামে দেয় নাকি? দেয় কার নামে? উৎসর্গ করে কার জন্য? দুর্গা দেবীর জন্য, তাদের বাসায়। আপনি ওইটা খাওয়ার জন্য যান। কতজন চুরি করে খায়, আবার বরকত মনে হয় মনে করে। সেই জন্য এই ধরনের খাবার খাইতে যাবেন না। 2 নাম্বার, অনেকে গিয়া পাঠার গোস্ত, ছাগলের গোস্ত খায়। এ মিয়া, ফতোয়া দিব কি হুজুর, ছাগল কি হালাল না? আরে বেটা, হালাল প্রাণী যদি ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেওয়া হয়, ওটা হারাম হয়ে যায়। আর যেটা দেবীর উৎসর্গে জবাই দেয়, ওরা এক কপে ফালায়া দেয়, বলি দেয়, এটার গোস্ত যে হারাম কোনো সন্দেহ নাই। ওইটা যাইয়ে ফ্যাট উঁচা করে খায়। আল্লাহ আল্লাহ, কি অবস্থা! এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হইল, তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, এটা তারা করবে, এটা তাদের ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা তাদের অধিকার আছে। আপনার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। দ্বিতীয় কথা, তাদের দেবদেবীদের নিয়ে আপনারা কখনো খারাপ মন্তব্য করবেন না, বকা দিবেন না। অনেকে আছে অতিমাত্রায় উৎসাহী হয়ে যায়, তাদের দেবদেবীদের নিয়ে বকাঝকা দেয়। মিয়া, আমরা হুজুররা কোনোদিন আপনাদের বলছি যে ওদের দেবদেবীরে বকা দেন? বলছি কোনোদিন? আমরা কোনোদিন বলি না। কিন্তু অতি উৎসাহী কিছু লোক এগুলো করার কারণে আমাদের উপরে দোষ চাপায়, যে এই যে উগ্রবাদী হুজুররা এইসব করার জন্য ওদেরকে এই করছে, দোষ সব আমাদের। অথচ আমরা আপনাদের বারবার বলি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তোমরা তাদেরকে বকা দিও না। তাহলে তাদের দেবদেবীদেরকে আমরা বকা দিব? আল্লাহ মানা করতেছেন। এরপরে আল্লাহ কি বলেন? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি বকা দাও তাদের দেবদেবীদেরকে, তারা অজ্ঞাতসারে শত্রুতাবশত তোমাদের সাথে শত্রুতা পোষণ করে, ফায়াসুব্বুল্লাহ, তারা আল্লাহকে বকাঝকা দিবে, গালি দিবে। এজন্য ফেসবুকে মাঝে মধ্যে দেখি কিছু আছে অতিমাত্রায় উৎসাহী, তাদেরকে বকাঝকা দেয়, আর ওরা আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে একতরফাভাবে বিষোদ্গার করতে থাকে, বকাঝকা দিতে থাকে। সেজন্য তারা তাদের পূজা অর্চনা করবে, এটা তারা করুক, আমরা তাদেরকে কোনো বাধা প্রদান করব না, কোনো বিশৃঙ্খলা করব না। আমাদের ইমানের দাবি, আমরা তাদের এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না, তাদের দেবদেবীকে আমরা বকাঝকা দিব না। তারা যদি আমাদের প্রতিবেশী হয়, মনে রাখবেন প্রতিবেশী হিসাবে তাদের হক আছে। প্রতিবেশী হিসাবে হক কার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, আমার 2 জন প্রতিবেশী, একজন ইহুদি আর একজন মুসলিম। খেয়াল দিয়া শুনেন, মা বোনরাও খেয়াল দিয়া শুনেন।
আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি, ইয়া রাসূলুল্লাহ আমি কাকে বেশি অগ্রাধিকার দিব? আমরা সাধারণ কি চিন্তা করব, যে মুসলমান তাকে। নবীজি বললেন না, যে যার দরজা তোমার দরজার বেশি কাছে তুমি তাকে অগ্রাধিকার দিবা। তার মানে একজন প্রতিবেশী যদি আমার বেশি কাছে হয়, প্রতিবেশী হিসাবে তার হকটাও বেশি। এজন্য অমুসলিম প্রতিবেশী হলে তার সাথে আমি সদাচরণ করব, ভালো ব্যবহার আচার আচরণ করব। বাজারে ব্যবসায়িক লেনদেন করেন, কোনো অসুবিধা নাই। সে আপনারটা কিনে আপনি তার কাছ থেকে কিনেন, কোনো অসুবিধা নাই। আমাদের সাথে তাদের সহ অবস্থান থাকবে, শান্তিপূর্ণ অবস্থান থাকবে, একত্রে আমরা বসবাস করব। কিন্তু ইমানি যে বিষয়গুলো, এ ব্যাপার, এগুলোর বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আপনি কেন চলে যান পূজায়? আপনি কি তাদেরকে কোনোদিন, আপনার বছরে 2 বার ঈদের নামাজ হয়, তা বন্ধুরে আইনা ঈদের নামাজ পড়াইতে পারছেন? আপনি পারেন নাই, কিন্তু আপনি তার পূজায় চলে যান। এই কাজগুলো ঠিক নয়। এজন্য নিজের আত্মমর্যাদা, ধর্মীয় আত্মমর্যাদা, গায়রাত, এটাকে ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য সাথে সাথে আমরা আরেকটা বিষয়ে খেয়াল রাখবো। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা চাইবে যে জায়গায় জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হোক। এজন্য কোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কোনো কাজ দেখলে আমরা স্থানীয় মুরব্বী যারা আছে তাদের সাথে এগুলো প্রতিহত করার চেষ্টা করব, ইনশাল্লাহ করব তো। কারণ আমরা চাই মিলেমিশে সহ অবস্থানে সব ধরনের ধর্মের, সব বর্ণের, সব মতের মানুষ একসাথে বসবাস করুক। আর এই ধরনের সহ অবস্থান যদি নিরাপত্তার সাথে সুনিশ্চিত করতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে, কি হবে না বলেন? সেজন্য আপনাদের কাছে আবারও সেই অনুরোধ করব, প্রত্যেকটা ঘরে ঘরে নবীজির জীবনী কিনবেন, প্রত্যেকটা ঘরে ঘরে, এবং নিজেরা পড়বেন, সন্তানদেরকে দিয়ে পড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পরিপূর্ণভাবে অনুসরণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার আগে ভাই সুন্নাতের বিষয়ে কিছু কথা বলেছে। নবীজির সুন্নাতগুলো আমরা অনুসরণের চেষ্টা করব। প্রত্যেকটা পদক্ষেপে সুন্নাত আছে, প্রত্যেকটা পদক্ষেপে কি আছে? সুন্নাত আছে। কয়েকটা সুন্নাতের আমল শুনি, এগুলো করার চেষ্টা করব। 2-1 জন আছেন নাকি এই জায়গায় 2-4-10 বছরে বাথরুমে যাওয়া লাগে না, এরকম কেউ আছেন? তাহলে তার একটু পুরস্কার দিই। পায়খানা প্রস্রাব করেন না, এরকম যদি কেউ থাকেন যে হুজুর এই যে আমার বয়স 30 বছর, আজ পর্যন্ত প্রস্রাবও করি নাই, পায়খানাও করি নাই, কেউ আছেন? আপনাকে গোটা জেলায় আছে। আপনি খান না খান, দৈনিক 2-1 বার এই কাম সারা লাগে, ঠিক কিনা কোন? এখন এই কাজেরও সুন্নাত আছে। আপনি এই কাজটা তো এমনিই করবেন, কিন্তু একটু সিস্টেম ফলো করে যদি করেন, এটা আপনার ইবাদত হবে। বাথরুমে ঢোকার আগে মাথা ঢাকবেন, কি ঢাকবেন? জবাব দেন, কি ঢাকবেন? গামছা দিয়া হোক, টুপি দিয়া হোক, মাথা ঢাইকা ঢুকবেন। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বেন, মোটা মোটা সুন্নাতগুলা বলতেছি। ঢোকার আগে দোয়া পড়বেন। পুরা দোয়া মুখস্থ নাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবিস, মুখস্থ নাই। আপনি শুধু আউযু বিল্লাহ এইটুক পড়ে ঢুকে যান, হয়ে গেল। ঢোকার সময় বাম পাটা দিবেন। কোন পা দিবেন? বাম পা দিবেন। বাথরুমে ঢুকবেন, টিস্যু পেপার ব্যবহারে অভ্যস্ত হবেন। টিস্যু পেপার ব্যবহার করবেন, পানি দিয়ে পরিষ্কার হবেন, সাবান দিয়ে সুন্দর মতো হাত ধুয়ে ফেলবেন। এরপরে ডান পা দিয়ে বের হবেন। কোন পা দিয়ে? ডান পা দিয়ে বের হয়ে আবার দোয়া পড়বেন। যদি পুরা দোয়া না পারেন, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, পুরা দোয়া না পারলেন শুধু গুফরানাক এতটুকু পড়লেও হবে, হাদিসের মধ্যে আসছে। গেল। এইবার ওযু করবেন, পবিত্র হবেন। এই যে আপনি যদি সুন্নাত তরিকায় করেন, এই বাথরুম করাটাও আপনার ইবাদত হিসাবে আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। প্রতিদিন খান না 3 বেলা? 3 বেলা খান তো? খাই আমরা। খাওয়ার সময় সুন্নত তরিকায় বসার চেষ্টা করব। যদি সব সময় না পারি, প্রথমে একটু চেষ্টা করব, এরপরে বসবো। দস্তরখান বিছায়া খাবো। আপনি পলিথিন বিছাইতে পারেন, আপনার ডাইনিং টেবিলে খাইতে হয়, যদি খান জায়েজ আছে, অসুবিধা নেই, ওখানেও দস্তরখান বিছান। খানা পড়ে গেলে আপনি যেন উঠাইতে পারেন। অনেক সময় আমরা দস্তরখান বিছাই খানা পড়ে গেলে উঠানোর জন্য না, ওর মধ্যে ময়লা ফেলানোর জন্য। এটা করা যাবে না। ওটা আপনি বিছায় খানা পড়লে উঠায় খাবেন। ডান দিক দিয়ে খানা শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, খাবেন আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন। খাওয়ার শেষে প্লেটটা ভালো মতো চাইটা বুইটা খাবেন। এরপরে আঙ্গুলগুলো চেটে খাবেন। এগুলো সব সায়েন্টিফিক উপকারিতা আছে। এই যে আমরা আঙ্গুল চেটে চেটে খাই, অনেকে বড় লোকই ভাব দেখাই আঙ্গুল সাইডে খাইলে কি কবে, দেখ প্লেটও সাইডে খাইতেছে, আঙ্গুলও সাইডে খাইতেছে, রাক্ষস। আরে মিয়া, হাতের মধ্যে এই যে রেখাগুলো আছে, ধার ধার না, এটা মরে গেলে তো এটা থাকে না, এটা চলে যায়।
জিব্বার মধ্যে ধার আছে না, জিব্বাতে সমান না, ধার আছে। এই দুই ধারে যখন ঘষা লাগে একটা লালার সৃষ্টি হয়। মনে রাখবেন, এই লালা আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে খাবার হজমের জন্য সহযোগিতা করে। এজন্য যারা ভালো মতো প্লেট হাত চেটে খায় এদের খাবার দ্রুত হজম হয়। এজন্য ভালো মতো হাত চাইটা খাবেন। খাওয়া শেষ আপনি হাত ধুয়ে ফেলবেন, আলহামদুলিল্লাহ, কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন। এই তো খাইলেন, ইবাদত হয়ে গেল। আপনি পান করেন, পানি খান, চা খান, বসে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। যদি অবস্থা দাঁড়ানোর মতো না হয়, অনেক জায়গা আছে বসার উপায় নাই, দাঁড়ায় খাওয়া লাগতেছে বাধ্য, সেটা ভিন্ন। কিন্তু বসার সুবিধা থাকলে আপনি ডান হাতে বসে খাবেন। অনেকে ইচ্ছা করে বাম হাত দিয়ে খায়, আল্লাহ ডান হাত ভালো রাখছে, ইচ্ছা করে বাম হাত দিয়ে কেন খাও? তোমারে যদি আমি কই বাম হাত দিয়ে ভাত খাও, সেটা তো খাবা না। তুমি বলো হুজুর এটা কোনো সামাজিক কথা হইলো, যে হাত দিয়ে পরিষ্কার করে ওই হাত দিয়ে আবার খাওয়া যায়? তাহলে তুমি পানি পান করো, চা পান করো, বাম হাত দিয়ে কেন করো? লজ্জা লাগে না তোমার? এজন্য সবসময় ডান হাতে খাবো, বাম হাতে খাওয়া এটা ঠিক না। যার ডান হাত নাই তার মাসালা ভিন্ন, আবার যার ডান হাত নাই তার মাসালা ভিন্ন। এজন্য এই জীবনের ছোট ছোট কাজগুলো, প্রতিনিয়ত যেই কাজগুলো, এগুলো আমরা একটু নবীর পদ্ধতিতে করার চেষ্টা করব তো কাজগুলো তো করি, একটু নবীর সুন্নাত অনুযায়ী করব, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমাদের জীবনের ভান্ডারে বড় জ্ঞান অর্জন হয়ে যাবে। আর একটা বিষয় মনে রাখবো, আপনারা অনেকে শুনছেন, আমি অনেক কথা বলছি, সব কথা সবার জন্য প্রযোজ্য নয়। সুন্নাতের কথা মুরব্বী সুন্নাত অনুযায়ী চলে, ওনার এই কথাটা আর গ্রহণ করার দরকার নেই, কারণ এইটা ওনার আগেই আপলোড দেওয়া আছে। যার যেই কথাটা দরকার মনে করেন যে এটা আমার মধ্যে নাই, আমার মধ্যে আমানতদারিতে নাই, আমার মধ্যে ইনসাফ নাই, আপনি ওইটাকে গ্রহণ করেন। এক মাহফিল থেকে একটা, এক মাহফিল থেকে কয়টা? সিরাজগঞ্জে অনেক মাহফিল হয়, আপনি এই সিজনে যদি 30টা মাহফিলে যান, একটা একটা করে কথা যদি আপনি আপনার ভান্ডারে সংরক্ষণ করেন, অথবা একটা নোটবুক লেখেন যে আমি এই মাহফিল থেকে এই কথাটা শিখলাম, ইনশাআল্লাহ আমি আমানতদার হব। এই মাহফিল থেকে আর একটা জিনিস শিখলাম, আমি ন্যায়পরায়ণ হব। এভাবে আপনি আপনার জীবনের জন্য কিছু সংগ্রহ করেন, এগুলো আখেরাতের কাজ হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো হলো আমাদের আমলের তৌফিক দান করেন, সাথে সাথে আয়োজক বৃন্দ যারা তাদের কবুল করেন। আর যেই 5 জন দুনিয়া থেকে চলে গেছে একই পরিবারের, এটা আসলে হৃদয় বিদারক একটা বিষয়। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের উপরে চলার তৌফিক দেন। যেই পরিবর্তন বর্তমান দেশে হয়েছে, এই পরিবর্তনের আলোকে আগামীতে একটি সুন্দর সমৃদ্ধিশালী বসবাসযোগ্য দেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকেও যথাযথ ভূমিকা রাখার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দোয়ার পরে আমরা যাব